এলাকায় আমরা প্রতি বছর মাহফিলের আয়োজন করি। এবার দেশের প্রখ্যাত ওয়াইজের আমন্ত্রণ ফরম পূরণ করতে গিয়ে দেখলাম অগ্রিম 20,000 টাকা প্রদান করতে হবে। এরপর সেখানে লেখা তিনি ইচ্ছা করলে মাহফিলে অংশ নেবেন, এতে তিনি বাধ্য নন। অগ্রিম টাকা নেওয়ার পরও কি বক্তা তার ইচ্ছাধিকার রাখতে পারেন? শরীয়ত কি বলে? প্রথম কথা হলো যে এরকম টাকা ফিক্সড করে ওয়াজ নসিহত করা এটি সুন্নার খেলাফ সন্দেহাতীতভাবে। তবে ওয়াজ ও নসিহত এর বিনিময়ে দেওয়া নেওয়া যেহেতু সমস্ত ফোকায়ে কেরামের মতেই জায়েজ একটি কাজ, অতএব এখানে তিনি যদি টাকা গ্রহণ করেন এবং চেয়ে ফিক্স করে, তো সেটা আসলে দৃষ্টিকোণ থেকে হারাম বলারও কোনো কারণ নেই। অনুত্তম আমরা বলতে পারি, কিন্তু হারাম বলতে পারি না, না জায়েজ বা গুনাহের কথা বলতে পারি না। কিন্তু অবশ্যই এটা অনুচিত এবং এটাকে নিরুৎসাহিত করা উচিত। একজন দাঈ আল্লাহ, যিনি আল্লাহর পথে আহ্বান করছেন, এ দাবি করছেন, তিনি আসলে এটি করতে পারেন না, অন্তত এটা তার সাথে যায় না। এরপরও তিনি যেহেতু চুক্তি করেছেন এবং চুক্তি করার বিষয়টি তার জন্য হারাম নয়, সেহেতু চুক্তি রক্ষা করা আবশ্যক। তিনি অগ্রিম টাকা নিয়েছেন মানেই হলো সেই মাহফিলে তিনি শরিক হবেন। এরপর তিনি যদি আবার বলেন যে তিনি শরিক হতে বাধ্য নন, তাহলে সেটা একরকম কন্ট্রাডিক্টরি বিষয় হয়। অবশ্য তিনি এটা বলতে পারেন যে এই অগ্রিম টাকা যেটা তিনি নিয়েছেন, মাহফিলে কোনো কারণ অংশগ্রহণ করতে না পারলে কত আগে তিনি জানাবেন সেটাও জানাবেন, কী কারণে অংশগ্রহণ না করতে পারেন সেটাও স্পষ্ট করবেন, এবং এক্ষেত্রেও তার অগ্রিম নেওয়া টাকা তিনি ফেরত দিয়ে দিবেন। এই বিষয়গুলো যদি স্পষ্ট থাকে এবং বলা থাকে, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে, অন্যথায় এটি জায়েজ হবে না।